হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের শেখাবো কিভাবে মাত্র 10 মিনিটে কামিজ সেলাই করবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আমরা প্রথমে গলার ফেসিং পার্টটা সেলাই করে নেব দুই সাইড দিয়ে। তো এই গলার পার্টে আমি শুধু কাপড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লাইলিং পেস্টিংও দিতে পারেন, ফ্রিজিং পেস্টিংও দিতে পারেন। গলাটা শক্ত হবে, আমি শুধু কাপড় দিয়ে দিচ্ছি নরম রাখার জন্য। তো যার যেমন পছন্দ, যার যেমন সুবিধা সেভাবে আপনারা দিতে পারেন। তো গলার পট্টি সেলাই হয়ে গেলে আমরা কামিজের এক পার্ট সিঙ্গেলে টপ সাইড করে ফেলে নেব। তারপর এটার উপর দিয়ে আমরা সেই গলার পট্টিটা ধরব, মানে গলার পট্টিটাও থাকবে টপ সাইড এবং বডিটাও থাকবে টপ সাইড। দুইটা সমানভাবে মিলিয়ে নেব, টপ সাইড মিল থাকবে। আপনাকে আবার ইনসাইড দিয়ে ধরবেন না, তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে। দুপাটাকে সমান করে দিয়ে সেলাই করে নেব। তারপর সেম একইভাবে আরেক পার্ট আমরা সেলাই করে নেব। তো সেলাই করার পর গলার এই রাউন্ডের জায়গাটুকু আমরা ছোট ছোট করে কেটে নেব, তাহলে রাউন্ড শেপটা সুন্দরভাবে উঠবে। না কাটলে সুন্দর হবে না। তারপর আমরা গলা পট্টিটা সুন্দর করে ঘষা দিয়ে নেব। তারপর এভাবে টপসিন দিয়ে নেব, স্টিচ দিয়ে সেলাই করে নেব, দু পাট সমান করে নেব। তারপর সেম একইভাবে আমরা এই গলার রাউন্ড শেপের জায়গাটুকু ছোটো ছোটো করে কেটে নেব, সেলাইয়ের বাড়তি অংশটুকু, যেন শেপটা ঘোরাতে সুবিধা হয়। তারপর আমরা আবার টপসিন দিয়ে নেব। তারপর উপরে টপসিন হয়ে গেলে আমরা উল্টিয়ে নেব। উল্টে নেওয়ার পর আমরা এই পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। অনেকে এই পাশ দিয়ে হাতের কাজও করতে পারেন আপনারা, আমি মেশিন দিয়েই দিয়ে দিচ্ছি। তারপর দু পাট সমান করে নিয়ে আমরা দুই কাঁধ মিলিয়ে কাঁধ সেলাই করে নেব, মানে শোল্ডার সেলাই করে নেব, যেন গলার এই পাশে কোনো আপ ডাউন না হয়। আপ ডাউন থাকলে খারাপ দেখা যাবে, এই জন্য দুই পাশ সমান করে আমরা সেলাই দিয়ে নেব। আর হ্যাঁ, এই শোল্ডারে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সেলাই হয়ে গেলে আমরা দু পার্ট সমান করে নেব। তারপর আমরা বডির মাপ দেব, বডি, কোমর এবং হিপ, যার যত বডি লাগে সেই অনুযায়ী মাপ দিয়ে নেবেন। দু পার্ট সমান করে মাপ দিয়ে চক দিয়ে মার্জিন করে নেবেন। তো আমি বডি মাপ দিচ্ছি, তারপর কোমরের মাপ দিয়ে নেব, কোমরের মাপ দিয়ে তারপর হিপের মাপ দেওয়া শেষ হলে তারপর আমরা সেলাই করে নেব। আর হ্যাঁ, সেলাইটাতে দেবো আমরা ডাবল সেলাই দিয়ে নেব।
এক পাশ সেলাই হয়ে গেলে আরেক পাশে আমরা যে চক দিয়ে মার্জিন করে নিয়েছি সেই চক মার্ক অনুযায়ী আবার সেলাই করব। এখানেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে। ডাবল সেলাই না দিলে সেলাই ছুটে যেতে পারে, এই জন্য আমরা ডাবল সেলাই দিয়ে নেব। তারপর আমি যেহেতু 3 পিস সেলাই করছি, এটার নিচে লেস লাগানো আছে, তো এটার উপরে দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি যেন না ছুটে যায়, জিনিসটা মজবুত থাকে। তো তারপর আমরা কামিজের সাইড সেলাই করবো। তো প্রথমে এক ভাঁজ দিয়ে নিলাম, তারপর আরেক ভাঁজ দিয়ে নেব, তারপর মাথায় ব্যাগ স্টিচ দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব, সোজা করে সেলাই নেব যেন আঁকা বাঁকা বা মোটা চিকন না হয়। মোটা চিকন হলে খারাপ দেখা যাবে, এই জন্য আমরা সুন্দরভাবে আস্তে আস্তে একদম সমানভাবে সেলাই করে নেব। তো এই পাশে এসে আমরা ভালোভাবে ব্যাক স্টিচ দিয়ে নেব, তারপর উল্টিয়ে আমরা এখান দিয়ে সেলাই দেবো, কারণ আমার নিচের সাইড দুটো পাকা, আপনাদের যে সাইড দুটো কাঁচা থাকতে পারে। তারপরে এভাবে 160 অনুযায়ী 1 মিলি অনুযায়ী সেলাই দিয়ে নেব। সুন্দরের জন্য এটাও সেলাই সোজা রাখবেন যেন কোনো আঁকা বাঁকা বা মোটা চিকন না হয়। সেলাইটা সোজা থাকলে সুন্দর দেখা যাবে। এখানে একটা ব্যাগ স্টিচ দিয়ে নেবেন, কারণ অনেক সময় এখান দিয়ে ছুটে যায় বেশিরভাগ, এই জন্য এখানে ব্যাগ স্টিচ দিয়ে নিলে মজবুত হবে। এক পাশ সেলাই হয়ে গেলে তারপর সেম একইভাবে আরেক পাশে আমরা সেলাই দিয়ে নেব। আমার এটা যেহেতু 3 পিস, এই জন্য নিচের সাইড পাকা, আপনাদেরটা কাঁচা থাকতে পারে। তো কাঁচা থাকলে এভাবে এক ভাঁজ দিয়ে আরেক ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো আমার এটা যেহেতু পাকা, সেজন্য আমি সেলাই করে নিলাম না। তারপর এখন হাতার মোহরও সেলাই করব। হাতার মোহরের জন্য এটা যেহেতু পাকা আছে, এই জন্য আমি এক ভাঁজ দিলাম। আপনাদেরটা কাঁচা থাকতে পারে, সেজন্য ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তারপর উল্টিয়ে সেম একইভাবে 2 মিলি অনুযায়ী সেলাই দিয়ে নেবেন। সেলাই হয়ে গেলে তারপর মাঝখানে এক ভাঁজ দিয়ে আমরা হাতার মোহরটা মাপ দিয়ে সেই অনুযায়ী সেলাই করে নেব। অনেকের 9.5 লাগে, 10 লাগে, তো যার যে অনুযায়ী মাপ সেই মাপ দিয়ে সেই অনুযায়ী সেলাই করে নেবে। তারপরে এই আর্মহোল সাইডে এসে আপনারা বডির সাথে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর এই আর্মহোল সাইডে সেলাই করবেন। এই মোহরিতে এসে তারপর সেম একইভাবে আরেকটা স্লিপ দুপাশ দিয়ে ভেঙে সেটা সমান ধরে সেলাই করে নেব। আর হ্যাঁ, অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, কামিজ এর সব জায়গায় ডাবল সেলাই দিয়ে নিতে হয়। পর আমরা স্লিপটা উল্টিয়ে টপ সাইড করে নেব, আর বডিটা ইনসাইড থাকবে, এই জন্য স্লিপটা ভিতরে ঢুকিয়ে দিয়ে সাইডের সেলাই এবং স্লিভের সেলাই মেলাতে হবে। আর উপরে স্লিভের পয়েন্ট এবং সোলারের সেলাই সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং অ্যাক্সিয়াম অনুযায়ী আমরা সেলাই করে নেব। তারপর এটাও ডাবল সেলাই দিয়ে নিতে হবে।
পর এক পাশে সেলাই হয়ে গেলে তারপর সেম একইভাবে আরেকটা স্লিপ সেলাই করে নেবেন। এটাও ডাবল সেলাই দিয়ে নিতে হবে। ডাবল সেলাই দেওয়া এই জন্য যেন ছুটে না যায়। তারপর আমাদের শেষ জামা বানানো, মাত্র 10 মিনিটেই কামিজ বানানো শেষ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করুন। ধন্যবাদ সবাইকে।